নমস্কার বন্ধুরা, বিভিন্ন রকমের শীতের সবজি আর ডিম দিয়ে খুব অল্প সময়ে একদম বিনা মশলায় আজকে তৈরি করে দেখাবো অত্যন্ত মুখরোচক একটা রেসিপি। যদিও রান্নাটা খুবই সাধারণ, একদম ঘরোয়া রান্না, তবে এটা শীতের রাত্রে রুটি বা পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। রান্নাটা করার জন্য প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। খুব অল্প তেল দিয়ে রেসিপিটা করছি। তেল ভালো করে গরম হয়ে গেছে। ফোড়নের জন্য 1/2 চামচ গোটা জিরে আর 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ঝালঝাল হলে এটা খেতে ভালো লাগে। মিডিয়াম আঁচে 15 থেকে 20 সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এবার এখানে দিয়ে দিচ্ছি একদম সরু লম্বা করে কেটে নেওয়া গাজর, ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা ফুলকপি আর কয়েকটা বিনসটাকেও কিন্তু আমি ছোট করেই কেটে নিয়েছিলাম। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য প্রথমে এই সবজিগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে ভাজিনি, ঢাকা ছাড়াই কিন্তু মিডিয়াম আঁচে 3-4 মিনিট আমি ভেজে নিয়েছি ফুলকপি, গাজর আর বিনসটাকে। এবার এখানে দিয়ে দিলাম একটুখানি ক্যাপসিকাম, একটু টমেটো আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর তার সাথে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তবে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াটা কিন্তু অপশনাল, এটা ছাড়াও করা যাবে। এবার সব কিছুকে প্রথমে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে এটাকে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে সবজিগুলো খুব ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। একদম অল্প সময় লাগে এটা করতে, মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। তবে শীতের রাত্রে রুটির সাথে এটা খেতে দারুণ লাগে। 3-4 মিনিট একদম কম আছে সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মধ্যেখানে কিছুটা জায়গা করে নিয়ে একটুখানি তেল দিলাম আর একটা ডিম ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নুন ছিটিয়ে দিচ্ছি ডিমের উপরে আর সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো। একটু গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা চলে যায়। এবার ডিমটাকে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। তো সব সবজির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতার পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে দারুণ লাগে। ধনেপাতাটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে 2 থেকে 3 মিনিটের জন্য সুন্দর লালচে করে এটাকে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম দিয়ে সবজি ভাজা। গরম গরম রুটি বা পরোটার সাথে এটা খেতে খুবই ভালো লাগে আর খুবই সহজে এটা অল্প সময়ে হয়ে যায়। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।